আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হচ্ছে জাতীয় নির্বাচন অফিস ঘেরাও। আমাদের কর্মসূচিটা যৌক্তিক এবং গণতান্ত্রিক। এই কারণে আমরা গণতান্ত্রিক মনে করি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে যখন বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য বা সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছে, ঠিক সেই সময় আমরা দেখলাম নির্বাচন কমিশনের অনিয়মের কারণে প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট করা হয়েছে, সেই পোস্টাল ব্যালটের একটা বৃহৎ অংশ 15,33,000 পোস্টাল ব্যালট প্রবাসের এক ব্যক্তির কাছে পাওয়া গেছে। আমরা মনে করছি এই নির্বাচন কমিশনার স্বচ্ছ নয় এবং তারা ভুলবশত তারা অন্যায় করে যাচ্ছে বা কোনো ব্যক্তি বা কোনো দলের দুর্বলতাকে কাজে লাগিয়ে বা মদতপুষ্ট হয়ে তারা এই কাজগুলো করছে। আমরা এই জন্য তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে বলছি এবং তাদেরকে বলছে, পাশাপাশি বলছে আপনারা দ্রুত ব্যবস্থা নেন। কারণ 15,33,000 ব্যালট পেপার যদি একজন ব্যক্তির কাছে পাওয়া যায়, আপনারা জানেন বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে, বাংলাদেশের মতো জায়গায় যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, সেখানে 15 লক্ষ বা 20 লক্ষ ব্যালটের মাধ্যমে কতটা নির্বাচন পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমরা এই অনিয়ম, অস্বচ্ছতা এবং এই যে লেজুর ভিত্তি চিন্তা চেতনা থেকে বের হওয়ার জন্য নির্বাচন কমিশনারকে আমরা অনুরোধ জানাচ্ছি। এটা মূল কারণ হচ্ছে যারা রাজনীতি অভিজ্ঞতা নাই, যারা গণতান্ত্রিক অধিকারকে ভয় পায়, যারা মানুষের রায়কে মেনে নিতে পারে না, যারা কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তারা এরকম দুর্বৃত্তায়ন করতে পারে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা আসার যে গণ আকাঙ্ক্ষা, জনগণের সাথে মেশা, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে তারা সম্পৃক্ত কখনোই ছিল না। যে কারণে তারা আকাশে মেঘ দেখলে ভয় পায়, তারা যে কোনো বিষয় থাকলে তারা নিজেদেরকে লুকিয়ে ফেলে এবং নিজেদের বর্ণ চোরার মতো কাজ করে। আমরা মনে করি তাদের উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনে এসে এবং মানুষের সাথে মেশা, মানুষের প্রত্যক্ষ রায়কে মেনে নেওয়া। কোনো কারচুপি, কোনো অন্যায়, কোনো অসৎ উদ্দেশ্য যেন তাদের মাথায় না থাকে, আমরা এটা আহ্বান জানাচ্ছি। দেখুন, আমরা পোস্টাল ব্যালটকে স্বাগত জানিয়েছি, কারণ পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসে 1 কোটির উপরে লোক ভোট দিতে পারবে, যারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন পোস্টাল ব্যালটের ব্যালট পেপার যদি আপনার কাছে 15 লক্ষ ব্যালট পেপার পাওয়া যায়, তাহলে আমরা কি বলবো না এটা পক্ষপাতদুষ্ট? আমরা কি বলবো না এটা অস্বচ্ছ? আমরা কি বলবো না এটা অনিয়ম? এই কারণে তো আমাদের প্রতিবাদ। আমরা তো ন্যায়ের রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতি করি। আমরা দেশের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রেখে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করতে চাই। যে ক্ষমতা আসুক সমস্যা নাই, কিন্তু আপনার তো সেই ভোটটা স্বচ্ছ হতে হবে, সুন্দর হতে হবে। আপনার কাছে যদি 15 লক্ষ ব্যালট পেপার দেওয়া হয়, আপনি কি করবেন? আপনি নিশ্চিত অনিয়ম করবেন, আপনি নিশ্চিত দুর্নীতি করার জন্য এটা করছেন। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি।